নমস্কার বন্ধুরা, যত্ন খুলুম খা। বন্ধুরা, স্মার্ট মিটার নিয়ে যখন রাজ্যে তীব্র বিতর্ক চলছে, তখন আমার এই ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলে একটাও ভিডিও নাই। অনেকেই আমাকে দেখেছি কমেন্ট করে বা কেউ মেসেজ করে বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করেছেন যে দাদা, এতদিন ধরে আপনার ভিডিও নাই কেন, এবং এত গুরুত্বপূর্ণ বিষয় আপনার ভিডিও নাই কেন, আপনার দিক থেকে কোনো আলোচনা নাই কেন। অনেকের হয়তো মিসকনসেপশনও তৈরি হয়ে থাকতে পারে। আমি প্রথমে স্পষ্টীকরণ দিয়ে দিই, আমি অসুস্থ ছিলাম, এখন আমি অসুস্থই আছি মূলত। তার কারণে এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারিনি। তবে এটা একটা চলমান প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস। স্মার্ট মিটারের প্রবলেম আরও অনেক দিন চলবে, তো তার কারণে এটা নিয়ে কথা বলার মতন সুযোগ রয়েছে অবশ্যই। তার কারণে আমি ঠিক করেছিলাম যে আচ্ছা, একটু সুস্থ হয়ে নিই, তারপরে অবশ্যই বলবো, কারণ বলার মতন অনেক কথা রয়েছে। আজকে প্রথম এই বিষয়টাকে নিয়ে আলোচনা করছি, এরপরে আরও অনেকগুলো ধারাবাহিকভাবে আলোচনা হবে। আমি বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, শারীরিকভাবে একটু প্রবলেম আছে বলে। প্রথমত হলো, আপনাদেরকে এটা বলে দিই যে স্মার্ট মিটার ইস্যুটা ত্রিপুরা রাজ্যের বিরোধী দলগুলোর জন্য সবচেয়ে বড় হাতিয়ার বিজেপি তুলে দিয়েছে তাদের হাতে। সবচেয়ে বড় শক্তি ইস্যু বিরোধী দলগুলো, কংগ্রেস, সিপিএম বলেন, অন্য যত দল বলেন, সববার হাতে মাগনাতে বিনা পয়সায় শাসক দল বিজেপি তুলে দিয়েছে। আমি বলবো 2018-র পরে বিরোধীরা বিভিন্ন ইস্যুতে আন্দোলন করেছে, বিভিন্ন কিছু করার ফলে তারা 23-এ অনেকটা লাভবানও হয়েছে, এটাও ঠিক। কিন্তু এই পর্যন্ত 18 থেকে যদি সবচেয়ে শক্তিশালী ইস্যু তারা কিছু পেয়ে থাকে, যেটা তারা কাজে লাগাতে শুরু করেছে এবং তারা আরো বেশি করে কাজে লাগাবে, এবং যেটাকে তারা ওই 2028-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত তারা কাজে লাগাবে, সেটা হলো স্মার্ট মিটার ইস্যু। কেন? কারণ হলো স্মার্ট মিটার ইস্যু একমাত্র ইস্যু যেটা প্রত্যেকটা বাড়ির সঙ্গে কানেক্টেড। আপনারা ভাবতে পারেন, এর আগে যতগুলো বিষয় ছিল, কোনো বিষয়ই সবগুলো বাড়ির সঙ্গে কানেক্টেড না। আপনি বৃদ্ধ ভাতা বলেন, সব বাড়িতে বৃদ্ধ ভাতার ব্যাপার নাই। আপনি সরকারি চাকরি বলেন, সব বাড়িতে সরকারি চাকরির দরকার নাই। আপনি আরো অনেক সরকারি সুযোগ সুবিধার কথা বলেন, সব সুবিধা সব বাড়িতে দরকার নাই। অনেকে তো আছে অনেক সরকারি সুযোগ সুবিধা নেয় না। কিন্তু স্মার্ট মিটার মানে বিদ্যুৎ প্রত্যেকটা বাড়িতে, ধনীর বাড়িতেও, গরিবের বাড়িতেও, শহরের বাড়িতেও, গ্রামের বাড়িতেও, সব পলিটিক্যাল পার্টির নেতা, কর্মী, সমর্থক, ভোটার, সবার বাড়িতে এমন কোনো মানুষ নেই যার বাড়িতে আলোর দরকার নাই, যার বাড়িতে বিদ্যুতের দরকার নাই। আর যার বাড়িতেই বিদ্যুতের দরকার আছে, বিদ্যুৎ আছে, তার বাড়িতে স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনা সরকারের আছে, এবং তারই ভোগান্তির ব্যাপার আছে। আর ভোগান্তি মানেই তাকে বিক্ষুব্ধ করার ব্যাপার আছে, আর বিক্ষুব্ধ করা মানেই তার শাসক দলের বিরুদ্ধে যাওয়ার ব্যাপার আছে। সে যদি শাসক দলের ভোটার হয়েও থাকে, ধরে নিলাম শাসক দলেরই কর্মী, একজন শাসক দলেরই ভোটার, কিন্তু যখন তার বাড়িতে, নিজের বাড়িতে যখন অস্বাভাবিক বিল আসে, যখন তার নিজের পকেটটাতে পকেট মারার মতন হাত পড়ে, যখন এই বিলের যন্ত্রণা তার পুরো পরিবারটাকে অস্থির হতে হয়, তখন তার ওই বিজেপির নেতাদের মিষ্টি মিষ্টি কথা, রাষ্ট্রবাদের কথা ইত্যাদি তার মাথার মধ্যে ঢুকবে না। তখন সে ততটাই বিক্ষুব্ধ হবে যতটা অন্য ব্যক্তিরা বা অন্য পরিবারের লোকজন হয়। তো এই কারণে আপনারা প্রাথমিকভাবে, আমি এই ভিডিওতে আরও অনেক কিছু আলোচনার করার মতন অনেক তথ্য আছে, অনেক বিষয় আছে, প্রাথমিকভাবে বলছি যে রাজনৈতিক দৃষ্টি দিয়ে যদি আমরা দেখি, তাহলে ত্রিপুরা রাজ্যে বিরোধীদের কাছে সবচেয়ে কঠিন, সবচেয়ে বড় ইস্যু আপনার চলে এসেছে, এবং তারা এটাকে নিয়ে কাজে লাগাতে শুরু করে দিয়েছে। আর বিজেপির জন্য, বিজেপির সর্বনাশের জন্য, মানে রাজনৈতিক সর্বনাশের জন্য এ পর্যন্ত সেরা অস্ত্রটি
বিজেপি নিজে থেকেই তৈরি করে সাজিয়ে দিয়েছে বিরোধীদের হাতে। বিধানসভা নির্বাচনে গত 2023-এ 12% মতন শাসক জোটের ভোট কমেছিল। আর আসন কমেছিল কয়টা? আসন কমেছিল 44 থেকে 33। তো বুঝতে পারছেন কত ক্ষতি হয়েছিল। তখন কিন্তু মিটারের ইস্যু ছিল না, কিন্তু 28-এর বিধানসভা নির্বাচন আসার আগে তারা হয়তো মনে করে থাকতে পারে যে বিধানসভা নির্বাচন তো 2028, মানুষকে যদি এখন যন্ত্রণা দিয়ে দিই মানুষ তো 28-এ ভুলে যাবে। কিন্তু না, বিল এরকম, মানে মিটার এমন একটা জিনিস যেটা প্রত্যেক মাসে হিসাব করে বিল দেয়। এটা এইরকম না যে আগামী কয়েক মাস মানুষ বিল টিল নিয়ে যন্ত্রণা পেয়ে এরপরে কাঁদতে কাঁদতে ভুলে যাবে। প্রত্যেকটা মাসে মানুষের পকেট কাটবে এবং প্রত্যেকটা মাসে মানুষ আগের চেয়ে বেশি ক্ষুব্ধ হবে এবং সেই ক্ষোভটা তার মনের মধ্যে গাঢ় হতে থাকবে। সে যদি সেই ক্ষোভটা প্রকাশ করতে না পারে তাহলে সেই ক্ষোভটা জমাট বাঁধবে, পাথরের মতো শক্ত হবে এবং যত বেশি শক্ত হবে তত বেশি এটা সরকারের বিরুদ্ধে এই ক্ষোভটা আছড়ে পড়বে নির্বাচনে, গণতান্ত্রিক নির্বাচনে। মানুষ একটা সময় ঘৃণা করবে শাসক দলকে। এই আশঙ্কাটা তৃণমূল কংগ্রেসকেও পেয়ে বসেছিল। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এই মিটার শুরু করেছিল, মানে ওইখানকার সরকার শুরু করেছিল। শুরু করার পরে বিভিন্ন জায়গা থেকে যখন কমপ্লেন আসতে থাকে, বড় বড় বিলের অভিযোগ যখন আসতে থাকে, বিজেপি সেখানে কিন্তু মিটারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করেছে। সেগুলো নিয়ে আপনারা জানার অনেক কিছু, কিন্তু আমি ভিন্ন আঙ্গিকে আলোচনা করব অন্য ভিডিওতে। সেখানে কিন্তু বিজেপি মিটারের বিরুদ্ধে মানুষকে ক্ষুব্ধ করতে চেষ্টা করেছে, বিক্ষুব্ধ করার চেষ্টা করেছে এবং বিজেপি সফল হয়েছে সেখানে। তৃণমূল কংগ্রেস সেখানে জিদ করেনি, কারণ জানে আগামী বছর নির্বাচন, 9-10 মাস পরে সেখানে বিধানসভা নির্বাচন। মমতা ব্যানার্জি তো বুদ্ধিমতী নেত্রী, তিনি তো একেবারে গ্রাউন্ড থেকে উঠে এসেছেন, ক্রেন দিয়ে কেউ বসিয়ে দেয়নি। ফলে তিনি জানেন গ্রাউন্ডের মানুষের যন্ত্রণা যদি হয় তাহলে সেই যন্ত্রণার রিপারকাশন কি হয়। তার কারণে তিনি দেরি করেননি, তিনি সেখানে বন্ধ করে দিয়েছেন মিটার লাগানোটা। ত্রিপুরা রাজ্যে আমি দেখেছি কোনো একজন ভদ্রলোক বাইরে টাইরে থেকে এসেছেন, একদম জমিদার সুলভ, যেমন ত্রিপুরাবাসীর মাথা তিনি কিনে রেখেছেন। হরিদাস পাল টাইপের একজন লোক প্রেস কনফারেন্সে বলছিলেন আমার মিটার, ওনার মিটার। এটা নিয়ে আর একটা ভিডিওতে আলোচনা করব। উনি কে জানি না আমি এখনো, ওনার মিটার বলছে উনি, ওনার ইচ্ছা। উনি কে হরিদাস পাল, আমাদের রাজ্যের মানুষের ধারে বসে উনি ওনার ইচ্ছা উনি লাগাবেন। তো যাই হোক, এইগুলোর জন্য ভুগতে হবে কিন্তু বিজেপিকে। একের পর এক নির্বাচন আসবে, আপনার মিউনিসিপ্যাল নির্বাচন আসবে, তারপরে এডিসি নির্বাচন আসবে, এরপরে বিধানসভা নির্বাচন আসবে। তো বিজেপিকে চেষ্টা করতে হবে যে মিটার যদি তাকে মানে রাজ্য সরকার যদি মনে করে যে মিটার সে লাগিয়েই ছাড়বে, সে জোর করে হলেও লাগাবে, প্রয়োজনে বাড়িতে পুলিশ পাঠিয়ে লাগাবে, প্রয়োজনে আর্মি পাঠিয়ে লাগাবে, যেভাবে তার কাছে পাওয়ার আছে সে পাওয়ার ইউটিলাইজ করে মানুষের বাড়িতে লাগিয়েই ছাড়বে। মানুষকে কথা বলতেই দেবে না, কথা বললেই পুলিশের লাঠি আছে, সে যেভাবে খুশি সেভাবে ইউজ করে নিতে পারে। কিন্তু ওই যে নির্বাচনগুলো আসছে আর কি, সেই নির্বাচনগুলোতে কিন্তু রুলিং পার্টির চেষ্টা করতে হবে অন্য কোনো দলের কোনো ক্যান্ডিডেট যাতে নমিনেশন দাখিল করতে না পারে, অর্থাৎ সবগুলো কেন্দ্রেই যাতে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যেতে পারেন। যদি নির্বাচন হয় তাহলে বিজেপি কিন্তু শিওর হতে পারবে না যে বিজেপির হয়ে যারা প্রচার করবে তারা নিজেরা পর্যন্ত ভোটটা বিজেপিকে দেবে কিনা। কারণ এখন কিন্তু বহু মানুষের মাথার মধ্যে এই বুদ্ধিটা চলে এসেছে যে ভাই সরাসরি বিরোধিতা না করে চুপচাপ ভোটটা দেওয়ার সময় হিসাব করে নাও।
এবং 2023-এর বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে কাজ করা অসংখ্য মানুষ বিজেপিকে ভোট দেয়নি। গ্যারান্টেড এটা। কেন? কারণ হলো সেই মানুষগুলো বিভিন্ন সময়ে, পরবর্তী সময়ে তাদের নিজেদের কথাগুলো, নিজেদের মতগুলো তারা ব্যক্তিগত পর্যায়ে বহু মানুষকে বলেছেন। তার থেকে অনুমান করা যায়। যাই হোক, মিটার বিজেপির রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটা বড় সমস্যা ডেকে আনবে যদি বিজেপি সময় থাকতে ভুল না বোঝে। যদি মিটার লাগানো যদি বন্ধ না করে। কে মনে হয় জানাবেন। ভিডিওটা গুরুত্বপূর্ণ, তার কারণে শেয়ার করে দেবেন। এ বিষয় নিয়ে আরও অনেক কথা হবে ধারাবাহিকভাবে। ভালো থাকবেন। নমস্কার। যতন খুলুম খা।